সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিম ভাত দিবসের আগে সুপ্রিম কোর্টে হীরক রানী বাই বাই কেন বললেন শুভেন্দু? 14ই জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানী বাই বাই। ও যদি বুনোওল হয় আমি শুভেন্দু বাঘা তেঁতুল। নিম্নবর্ণ বলা সাহস হয় কি করে মমতার? বাঁকুড়ায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী। কাঁটা ঝাড়ে কখনো সরল বাঁশ হয় না, যেমন বাঁশ তার তেমন ঝাড়। আর শুভেন্দু অধিকারীও ও যদি বুনো ওল হয় আমি বাঘা তেঁতুল। আমি ওদের মধ্যে ঢুকে গিয়ে তাড়া করেছি, মাইক বন্ধ করে পালিয়েছি। এরপরে জনগণ ধরাই দিবে ওদের। আরে মমতা ব্যানার্জি এসসিদের এসটিদেরকে বলছে নিম্নবর্ণ। মমতা ব্যানার্জি সাহস হয় কি করে? দেশে রাজা প্রথা উঠে গেছে, বাগদিরা বাউরিরা কুর্মীরা নিম্নবর্ণ। মমতা ব্যানার্জি মুখটা পরিষ্কার করল ব্লিচিং ফ্লিনাইল দিয়ে। সব এসসি এসটি ওবিসি মমতা ব্যানার্জিকে হারাবে, সব নির্বাচনে হারাবে। নিম্নবর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি। এরা আমাদের সহযাত্রী, সহনাগরিক। দেশে উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু নেই, সবাই ভারতীয়। মমতা ব্যানার্জি কায়দা করে মুসলমানদের ভয় দেখায়, বিজেপিকে হিন্দুর পার্টি বলে, আর হিন্দুদের ভাগ করতে চায়। কেউ এসসি, কেউ এসটি, কেউ বাগদি, কেউ বাউরি, কেউ কুর্মী, কেউ জনজাতি। এটা ভোট পলিটিক্স। আমরা সবাই জোট বেঁধেছি, রাষ্ট্রবাদী মুসলমান আর সনাতন জনজাতি একসঙ্গে। এবারে মমতা ব্যানার্জিকে বাই বাই করবো। সুপ্রিম কোর্টের রায়ে মমতা ব্যানার্জির জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে। আত্মার তৃপ্তি পেলাম। হ্যাঁ, জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে। ব্যাগ গুছাক মমতা ব্যানার্জি। 2022-এ 5ই মে মন্ত্রিসভার মিটিং এ অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্ট বলেছে অ্যারেস্ট করবে না, তদন্ত করো। আমরা এটাই চাই, তদন্ত করে মমতা ব্যানার্জির স্বাক্ষরটা সিবিআই যেন জমা করে সুপ্রিম কোর্টে, যে মমতা ব্যানার্জি ওই মিটিং এ চেয়ার করেছিল। 21শে জুলাই ডিম ভাত দিবস আছে, তার আগে 14ই জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানী বাই বাই।